প্রতিটা ঔষধ ব্যবহারের নির্দিষ্ট একটি সময় থাকে, তাই এখনই জেনে নিন মুরগিকে কখন কি ঔষধ খাওয়াতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইটা মুরগির বডি। মূলত মুরগির বডিতে লাঞ্চ, কিডনি, ফুসফুস বিভিন্ন ধরনের বডি পার্ট থাকে। আর আমরা যদি মুরগিকে লিভার টনিক ঔষধ খাওয়াই তাহলে মুরগির বডি পার্টগুলো অনেক স্ট্রং বা সচল থাকে। সেজন্য মুরগির শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে আর মুরগির বডি পার্টগুলো স্ট্রং থাকার ফলে এসব জীবাণুকে সহজেই ধ্বংস করে দেয়। তো এক্ষেত্রে আমরা মুরগির প্রত্যেকটা বডি পার্ট সুস্থ এবং স্ট্রং রাখার জন্য লিভার টনিক ওষুধ মুরগিকে খাওয়াবো। এই ওষুধটা সাধারণত মুরগির যখন 12 দিন বয়স তখন খাওয়াতে হয়। এখন কথা হচ্ছে কখন এবং কেন মুরগিকে সর্দির ওষুধ খাওয়াবো। মূলত মুরগির যদি শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে কোনো সমস্যা হয় তাহলে মুরগিগুলো হাঁচি কাশি দিয়ে থাকে বা মুরগির নাক মুখ দিয়ে পানি ঝরে। এক্ষেত্রে আমরা মুরগির শ্বাসতন্ত্রের এবং পরিপাকতন্ত্র ভালো রাখার জন্য মাইক্রোনিট এবং ডক্সিভেট ওষুধ খাওয়াবো। মূলত এই ওষুধ দুইটা মুরগির মাথা ফুলে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, হাঁচি কাশি, গলা ঘড়ঘড় করা বেশ কিছু রোগের সমাধানে কাজ করে থাকে। এখন কথা হচ্ছে আমরা মুরগির পা সতেজ এবং শক্ত রাখার জন্য, পাশাপাশি মুরগির উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য, এছাড়াও মুরগির রুচিশক্তি বৃদ্ধি করার জন্য কি ঔষধ ব্যবহার করব। এক্ষেত্রে আমরা জিঙ্ক ঔষধ ব্যবহার করলে মুরগির হাড়ের পরিধি অনেক বেড়ে যায়, মুরগির উজ্জ্বলতা অনেক বেড়ে যায়, পাশাপাশি মুরগির রুচিশক্তি এবং হজম শক্তিও অনেক বেড়ে যায়। আর আপনারা যদি এই ওষুধটা সঠিক সময় খাওয়াতে পারেন তাহলে মুরগির বেশ কিছু উপকার হয়। এর পাশাপাশি আমি আপনাদের বলতে চাই, আপনারা অহেতুক কোনো কারণে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন না। প্রতিটা অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগির কিডনিতে প্রচুর পরিমাণে প্রভাব ফেলে। আর আপনারা যদি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগিকে খাওয়ান তাহলে মুরগিগুলোর কিডনি দুর্বল হয়ে মুরগিগুলো মারাও যেতে পারে। সেজন্য আমি আপনাদের বলতে চাই, আপনারা অবশ্যই মুরগির কিডনি এবং লিভার সুস্থ রাখার জন্য লিভার টনিক ঔষধ অবশ্যই ব্যবহার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন।